ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আজকে আমি ডব্লিউবিএসএসসির ক্লার্কশিপের পরীক্ষা সামনে। আর এই ক্লার্কশিপের পরীক্ষায় ইংলিশ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের পরীক্ষার জন্য, কারণ এখান থেকে অনেক বেশি তোমরা স্কোর করতে পারবে এই টপিকটা থেকে ইংলিশের। তো ইংলিশ এই টপিক থেকে কিছু বিশেষ কোশ্চেন চলে আসে তোমাদের প্রতি বছরই এক্সামে। সেই কোশ্চেনগুলো মূলত পার্টিকুলার কিছু এখানে কিছু টপিকস রয়েছে ইংলিশের মধ্যে, যেমন ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর তোমাদের এই যে ইডিয়মসগুলো রয়েছে সেই ইডিয়মস থেকে। তো তোমাদের এই ইংলিশ সাবজেক্টটায় এই টপিকসগুলো কিন্তু খুবই ভাইটাল এক্সামের জন্য। তারপরে আসছে তোমাদের সিনোনিমস, অ্যান্টোনিমস, হোমোনিমস, এগুলো কিন্তু রয়েছে। এবার দেখো, আমি আজকে তোমাদের ফ্রেজাল ভার্ব এটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই তোমাদের বলি যে ফ্রেজাল ভার্ব বিষয়টা কি না। ফ্রেজাল ভার্ব হচ্ছে এইটা নির্বাচন করার জন্য আমাদের একই ভার্ব বিভিন্ন প্রিপোজিশন বা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে কি করে না অর্থের পরিবর্তন করে, এবং সেক্ষেত্রে এই ফ্রেজাল ভার্বগুলো কিন্তু আমরা গ্রুপ ভার্ব হিসেবেও বলে থাকি। ফ্রেজাল ভার্বকে আমরা গ্রুপ ভার্বও বলে থাকি, এবং এই ফ্রেজাল ভার্বগুলো কিন্তু মূলত সাবজেক্টের পরে কিন্তু বসে থাকে। এবং এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, ফ্রেজাল ভার্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হবে সেটার উপর। তার জন্য এই ফ্রেজাল ভার্ব তোমাদের ক্লার্কশিপের পরীক্ষায় কিন্তু আসে, এবং শুধু ক্লার্কশিপ নয়, ডব্লিউবিসিএস বলো, আইএস বলো, বা আদার্স কম্পিটিটিভ স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলো বলো, সব কিছুতেই, এবং যারা স্কুল কলেজে স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কিন্তু এই ফ্রেজাল ভার্ব এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা স্টুডেন্টস রয়েছে তাদের সবাইকেই বলবো যে আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, কারণ আমি এখানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পাশাপাশি যারা স্কুল কলেজে স্টুডেন্ট রয়েছে তাদের বিষয় নিয়েও আলোচনা করে থাকি। তো চলো শুরু করা যাক আজকের টপিক ফ্রেজাল ভার্ব। তো প্রথমেই ফ্রেজাল ভার্বের কয়েকটা পার্টিকুলার ভার্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেমন অ্যাক্ট, অ্যাক্টের সাথে আমরা যখন আপন যুক্ত করি, অ্যাক্ট আপন মানে হচ্ছে অ্যাফেক্ট, অ্যাফেক্ট মানে ক্ষতি করা। অ্যাক্ট আপ টু, অ্যাক্ট আপ টু মানে টু ওয়ার্ক অ্যাকর্ডিং টু অ্যান এক্সপেকটেশন, অর্থাৎ আশানুরূপ কোনো কাজ করাকে আমরা বলে থাকি অ্যাক্ট আপ টু। অ্যাক্ট ফর, অ্যাক্ট ফর মানে টু ডু অন বিহাফ অফ, কারুর হয়ে কাজ করা। আচ্ছা, এরপরে যে ভার্বটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিয়ার। বিয়ার অ্যাওয়ে, বিয়ার অ্যাওয়ে মানে উইন, অর্থাৎ জিতে নেওয়া। বিয়ার ডাউন, বিয়ার ডাউন মানে ওভারকাম, কোনো কিছু অতিক্রম করা। বিয়ার আউট, বিয়ার আউট মানে কনফার্ম, কনফার্ম মানে সমর্থন করা। বিয়ার আপ, বিয়ার আপ মানে হচ্ছে সাস্টেইন, হাল না ছাড়া। বিয়ার উইথ মানে টলারেট, অর্থাৎ সহ্য করা। এবার দেখো পরের যে ভার্বটা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে ব্লো। ব্লো অ্যাওয়ে, ব্লো অ্যাওয়ে মানে সরিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ রিমুভ, কোনো কিছু রিমুভ করা বা মুছে ফেলা বলা যায়। ব্লো অফ মানে, ব্লো অফ মানে নির্গত করা, নির্গত করা বা কোনো কিছু বার হওয়া, বের হওয়া। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা ব্লো অফ ব্যবহার করে থাকি। ব্লো আউট মানে এক্সটিংগুইশ, এক্সটিংগুইশ মানে নিভিয়ে ফেলা। ব্লো ওভার, ব্লো ওভার মানে স্টপ ব্লোয়িং, থেমে যাওয়া। ব্লো আপ মানে এক্সপ্লোডি, এক্সপ্লোডি, এক্সপ্লোডি মানে বিস্ফোরণ হওয়া, এক্সপ্লয়েড থেকে এসছে এক্সপ্লোডি। ব্লো আপ, ব্লো আপ মানে অতিরঞ্জিত করা, অর্থাৎ কোনো কিছু বাড়িয়ে করা। ব্রেকআপ, ব্রেকআপ
কথাটা আমরা দেখো ব্রেকের পরে হামেশাই বলে থাকি ব্রেকআপ হওয়া মানে কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া। ব্রেক অ্যাওয়ে মানে ফ্রি ওয়ান সেলফ, মুক্ত হওয়া। ব্রেক ডাউন মানে ভেঙে পড়া, টু বিকাম ফিবলি। ব্রেক ফোর্থ মানে হঠাৎ করে প্রকাশিত হওয়া, টু বি পাবলিশড সাডেনলি। ব্রেক ইনটু মানে এন্টার বাই ব্রেকিং, ভেঙে প্রবেশ করা। ব্রেক অফ মানে স্টপ, থামা বোঝাতে আমরা ব্রেক অফ ব্যবহার করে থাকি। ব্রেক আউট মানে স্প্রেড অ্যাজ এপিডেমিক, অর্থাৎ কোনো কিছু ছড়িয়ে পড়া, কোনো কিছুর প্রাদুর্ভাব এক কথায়, এটাকে আমরা ব্রেক আউট বলি। তারপর ব্রেক আউট অফ মানে হচ্ছে ব্রেক আউট মানে প্রাদুর্ভাব, স্প্রেড অ্যাজ এপিডেমিক। আর ব্রেক আউটের পর অফ থাকলে সেটা হচ্ছে ভেঙে পালানো, এসকেপ বাই ব্রেকিং। এবার দেখো ব্রিং নিয়ে আমরা পড়ব। ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, কজ কোনো কিছুর কারণ, ঘটানো। ব্রিং ব্যাক মানে রিটার্ন, ফিরিয়ে দেওয়া। ব্রিং ব্যাক, আবার একটা ব্রিং ব্যাক মানে হচ্ছে রিস্টোর, কোনো কিছু পুনরায় মজুত করা। ব্রিং ডাউন মানে রিডিউস, কোনো কিছু কমানো বা হ্রাস করা। ব্রিং ফোর্থ মানে প্রডিউস করা, কোনো কিছু তৈরি করা। হ্যাঁ, ব্রিং আউট মানে পাবলিশ, কোনো কিছু প্রকাশ করা। এবং ব্রিং আন্ডার মানে বশীভূত করা। সাবডিউ মানে বশীভূত করা। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কল। খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজাল ভার্ব, এক্সামে আসে কল। কল মানে সাধারণত কল মানে কি বুঝি? কল করা মানে কাউকে ডাকা বা স্মরণ করা, তাই না? কলের সাথে অ্যাট যোগ করলে মানে বোঝাবে কোনোখানে গিয়ে দেখা করা, অর্থাৎ ভিজিট আ প্লেস। কল বাই, পে আ শর্ট ভিজিট, অর্থাৎ অল্পক্ষণের জন্য দেখা করা। কল ফর মানে ডিম্যান্ড, কোনো কিছু চাওয়া, ডিম্যান্ড করা, দাবি করা। কল অফ মানে ক্যান্সেল, কোনো কিছু বাদ দেওয়া বা বাতিল করা। কল অন মানে ভিজিট আ পারসন, দেখা করা কোনো ব্যক্তির সাথে। হ্যাঁ, কল ইন মানে ইনভাইট করা, কাউকে ডেকে আনা বা আমন্ত্রণ করা। এবার আমরা যেটা পড়ব ক্যারি অন মানে হচ্ছে কি? ক্যারি অন মানে কন্টিনিউ, কোনো কিছু চালানো। ক্যারি আউট মানে এক্সিকিউট করা মানে পালন করা। ক্লিয়ারটা নিয়ে আমরা পড়বো এখন। ক্লিয়ারের সাথে অফ মানে ক্লিয়ার অফ মানে গেট আউট, বেরিয়ে যাওয়া। কাম নিয়ে আমরা পড়বো, খুব ইম্পর্টেন্ট। কাম পরীক্ষায় তোমাদের আসে। কামের সাথে আমরা অ্যাবাউট যুক্ত করলে কাম অ্যাবাউট মানে হচ্ছে ঘটা, অর্থাৎ হ্যাপেন, কোনো ঘটনা ঘটা, এরকম বোঝালে আমরা কাম অ্যাবাউট ব্যবহার করি। কাম অ্যাক্রস মানে মিট সাডেনলি, অর্থাৎ হঠাৎ কারোর সাথে দেখা হওয়া বোঝায় বা কাউকে হঠাৎ করে দেখতে পাওয়া। কাম অফ মানে ইজ ডিসেন্ডেড ফর্ম, অর্থাৎ এক কথায় জন্মগ্রহণ করা। কাম অফ মানে হচ্ছে বর্ন, যেটাকে বলতে পারি আমরা জন্মগ্রহণ করা। এবং কাম রাউন্ড মানে হচ্ছে রিকভার করা মানে আরোগ্য লাভ করা। আজকে এইটুক পর্যন্ত পড়লাম। নেক্সট দিন আমরা এর পরের থেকে যে ভার্বগুলো রয়েছে সেগুলো আমরা পড়ব। তো আজকে তোমরা যারা দেখছো তাদের সবাইকেই বলবো যে আজকের এই টপিকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। WBSSCর ক্লার্কশিপের এক্সাম এবং যারা সিটেট এক্সামে বসতে চলেছো, গ্রুপ ডির জন্য যারা পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছো তাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আমার এই চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, কারণ এখানে আমি প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সাম এবং স্কুল কলেজের স্টুডেন্টদের পরীক্ষায় আসার মতো বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তাই আমার পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের, এবং সকলে ভালো থাকো এবং পরীক্ষায় সাফল্য লাভ করো, এই বলে আজকের পড়াশুনো এখানেই সমাপ্ত করলাম।